দর্শক, এই মুহূর্তে আমরা আছি গৌরীপুর উপজেলাধীন ৫ নং শরণার্থী ইউনিয়নের টেঙ্গাপাড়া শাখানস্থ সাবেক ইউপি সদস্য প্রয়াত জুলেখা খাতুনের বসতভিটা এবং বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জুলেখা এবং বিগত বেশ কিছুদিন আগেই উনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তো সেক্ষেত্রে আজকে এখানে যে জুলেখা খাতুনের যে সয় সম্পদ এবং পৈতৃক সয় সম্পদ রয়েছে, সেক্ষেত্রে জুলেখা বেগমের এখানে ৪ সন্তান রয়েছে। ৪ সন্তানের মধ্যে ৪ জনেই মেয়ে সন্তান এবং পুত্র সন্তান নেই। তো সেক্ষেত্রে উনি যে তার সম্পদ এখানে রেখে গেছে, সেই সম্পদের উত্তরাধিকার সূত্রে এই ৪ মেয়েই এখানে অংশীদার। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার যে এই যে সম্পদ এখানে রয়েছে, এই সম্পদ কয়েকজন এখানে বুকদখল করে আসছে এবং দীর্ঘদিন ধরে বুকদখল করে আসছে। আপনাদের সম্পদ আমরা জানতে পারলাম যে আপনারা ৪ বোন, আপনার মা, আপনার বাবার পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার সূত্রে আপনারা সেই সম্পদের বর্তমানে অংশীদার এবং এখানে আপনাদের বেশ কিছু সম্পদ রয়ে গেছে এবং আপনারা বিবাহিত হওয়ার পরে বিভিন্ন জায়গায় আপনাদের বসবাস। এবং আমরা আরো জানতে পারলাম যে আপনার এক বোন বর্তমানে মারা গেছে। তো সেক্ষেত্রে এই জমি জমার যে বর্তমান অংশীদার আপনারা, তো এই যে অংশীদার ক্ষেত্রে যে আজকে আমরা দেখতে পেলাম যে এখানে আপনাদের মার যে জমি পৈতৃক সূত্রে এখানে পেয়েছে, সেক্ষেত্রে এই জমির অংশীদার হিসেবে আপনারা একটা গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের প্রেক্ষিতে আপনারা উল্লেখ করেছেন যে আপনার এই মার উত্তরাধিকার সম্পদের অধিকারী হয়ে আপনারা এখানে বুকদখলে আসতে পারতেছেন না এবং পাশাপাশি আপনার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা এখানে এই বিভিন্ন ধরনের স্থাপনা এবং পাশাপাশি বুকদখল করে আসছে এবং তারা চাচ্ছে যে এই বর্তমানে এখানে কিছু ফলজ এবং বনজ গাছ রয়েছে যেগুলা কিনা তারা কেটে বিক্রয়ের উদ্দেশ্যে বর্তমানে পায়তারা করছিল এবং কেটেও ফেলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কয়েক লক্ষ টাকার গাছ তারা এখানে কেটে ফেলেছে। সেক্ষেত্রে আপনি অভিযোগে উল্লেখ করেছেন কয়েক লক্ষ টাকার গাছ এবং আপনাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে। সেক্ষেত্রে এই যে সম্পদ বর্তমানে যে এখানে আছে এবং এই যে গাছপালা কেটে ফেলেছে, এই যা কি উদ্দেশ্যে এবং কি কারণে কেটেছে এটি একটু আমাদেরকে বলেন। উদ্দেশ্য তো আমরা যে আমরা ৪ বোন, আমার মা বাবার মতো মা বাবা অনেক আগে মারা গেছে, তখন আমরা অসহায়, আমরা যাত্রা শ্বশুর বাড়ির তাহি মাঝে মাঝে দেখাশোনা করি। এক বোন আছি, আমরা ৪ বোন মধ্যে বড় বোনের এনগর জামায়া রাখিয়াতে গেছি, সেই বোন মারা গেছে। বোন জামাতে একলাই হইয়া তাহে মাঝে মাঝে আমরা হয়তো বনের ফকির মতো আমরা দেশ বিদেশে ঘুরি। আমরা কোনো স্থান নাই, কেউ আমরা না গিয়া আয়া মা বাবার কব্বর দেখিয়া খান্দিয়া খুন্দিয়া যাই। এই অবস্থায় আমরা আছি, অনেক কষ্ট, অনেক দুঃখ। আমরা এই যে আগে তো ফল ফলা দিয়ে তা চিড়িয়া ফাইরিয়া নিতাম, এখন কিছুই নিতারি না, আমরা বাড়িতে কেউ যায়ও না আর আমরা আয়াও নিতারি না। আমরা চাইতাছি আমরা এই যে বাড়ি এরিয়া আছে বা এই যে জায়গা আছে চতুর্দিকে, এটি হক জনে হক ভাই দখল করে নি জায়গা। এই যে কইতাছি যে অনেক আগে আরো এই জায়গা লইয়া বারবার এই কিন্তু মামলা হইতাছে, কেসিত আছে হওয়ার পরে দেয়া মামলা তাকি এইবার এই উড়াউড়ি মীমাংসা হইয়া কিছু কিছু দিতাছে, কিছু কিছু আনতাছে, হন দেখতাছি আরো থাকতাছে আমরা চলতারি না। আমরা যেমন হাত পুষি, আমার একটা পুত্র সন্তানও নাই আর আমরা 3 বোন, 4 বোনের মধ্যে একজন মারা গেছে, 3 বোন আছি, অতি কষ্টে জীবনযাপন করতেছি। আচ্ছা, এটা তো বুঝলাম আপনারা অতি কষ্টে জীবনযাপন করতেছেন, কিন্তু এইখানে যে বর্তমানে যে গাছগুলা আপনার মার সম্পদ, আপনার মার উত্তরাধিকার সম্পদ, উত্তরাধিকার হিসেবে আপনার মার সম্পদ এবং সেই উত্তরাধিকার হিসেবে আপনারা 4 বোন এবং 4 বোনের এই সম্পদ বর্তমানে। এই সম্পদে এই যে আমরা দেখতে পেলাম যে আপনি অভিযোগ করেছেন যে আপনার এই সম্পদ থেকে জমি থেকে গাছপালা কেটে নেওয়ার জন্য পায়তারা করছে এবং গাছপালা কেটেও ফেলেছে। ওই যে আমরা নামে কাগজপত্র, এরপরে যে দলিল কাবলা কারি দিছি আর সিএস রেকর্ড থেকে দূরে আদিযুগ থেকে আমরা যে বারবার দেন দরবার করি, করার পরে দে বাটে কিছু মামলা লাগে, আমরা জায়গার হয় না, একটু হয় দে দিলে এটা লিয়াছে গ্রহণ চাইতেছে। আমরা যতটুকু অংশে আছে আমরা উত্তর অধিকার হিসাবে আমার মা আমরা যতটুকু দিয়ে গেছে, আমরা যতটুকু পাওনা আছে এটা আমরা তোমরা বুঝাই দো, আমরা তার কেউ নাই। এটা তো আপনি এখানে কি এর আগে কি কোনো সময় কি আপনি দেন দরবার কিংবা এই অভিযোগটা থানা পুলিশ করেছিলেন কিনা এবং পাশাপাশি এই এলাকার মানুষজন কি এই ব্যাপারে কতটুকু জানে সে সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, বারবার এই কিছু হইতাছে, জায়গা জমি লিয়া বারবারই হইতাছে আর দরবার হইতাছে। মানে অত্র এলাকা আমরা ইউনিয়নবাসী এমন কেউ বাহি নাই যে আমরা এই জায়গা লইয়া ফেঁচাফেঁচি হইতাছে, মানুষের যুদ্ধ হল করতেছে। এখানে যে দাগ, এই যে দাগের উপরে যে গাছপালা, এই গাছপালা তো আপনাদের, এটা কি আপনার মার উত্তরাধিকার সূত্রে? তারা যে কাইটা ফেলছে এইটা সম্পর্কে আপনি বলেন তো, যে কিভাবে কাটলো? এদিকে কাছে আমরা 2 বোন আইছি, কিছু খবর পাইছি, ভাই আইছি আয়া দেখি
আইসি আয়া দেখি তো গাছ এনে বিছাই এর মধ্যে কিছুদিন আগেও আইতাছি আইতে থাকলে হন তারা বাড়ির যে তারা কইতাছে কইছি ভাই সকল রে আমরা যতটুকু পাওনা আছে আমরা অতটুক দিয়ে মাপে দিয়ে বুঝাই আমরা হয়তো বেশি না হইলে আমরা একটা গাছ লাগাই আমরা জায়গাটা আমরা বুঝাই দিয়া দিই তোরা কেরে আমরা এবার টকাইতাছে কত কষ্ট বুকদাছি আমরা তখন কইছে আচ্ছা বোন সকল যা তোরা সাথে কার্য করতাম না এই জীবন ভরা কার্য মামলা করিয়ে আইছি ও না কার্য হতাম না তোরা যতটুকু খাইবে তোরা আমরা মাপে বুঝাই দিয়ে দেব এই কথাটি কইতাছে এবার আমরা আরো এই 2 মাস ধরে ঘুরাইতাছে কইতাছে আজ গর না কাল হয় এইবারে না সেইবারে তখন এবার আমরা এই ব্যাপারে কি আপনি আরো আগে অভিযোগ করছিলেন? হ্যাঁ 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 পরে সেই অভিযোগের প্রেক্ষিতে কি হয়েছে? এই অভিযোগ ফেকিতে এই মুসিলি হাদাইছে কোথায় মিছিল লিখা দিয়েছে? মহেশিং কোর্টে ময়মনসিংহ কোর্টে, হ্যাঁ, হ্যাঁ। মানে কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ জমি সংক্রান্ত বিষয় নাই বা অন্য অন্য মুসিবত পরে আয় উঠে অন্য সংক্রান্ত নিয়ে আসি হ্যাঁ। এই আরো জায়গা জমি নিয়ে। উদ্দেশ্য হইছে জমিন সংক্রান্ত বিষয় আচ্ছা। না এটা পারলাম মুসিবত পরে তখন আমরা তা নাই বা কোর্টে এরকম আচ্ছা, তা তো বুঝলামই। এখন ঘটনা হলো যে মুচিলাকা দিছে এর আমরা আগে। হয়রানি। আচ্ছা, আপনারা হয়রানি করতেছে, গাছপালা দিয়ে কাটলো। এখন এই ব্যাপারে আপনার এই যে অভিযোগও করেছেন গরিপুর থানায়, তো এখন এই যে তারা গাছপালা কাটছে, তো সেক্ষেত্রে তো এই ঘটনার তো এই যে আপনারা যার নামে আপনারা এখানে অভিযোগ করেছেন, হ্যাঁ, তারা মিয়া, শাহজাহান মিয়া, মঞ্জু মিয়া, হেলিম মিয়া, হ্যাঁ, এবং একবারেই তারা আমরা 22 হ্যাঁ একবারে আপনাদের ভাই কিরকম ভাই? ভাই তো আমার এই যে নানার আমার মার ভাই হুতাইন লাগে চাচাতো তারা। আচ্ছা, তো তারা যে এই যে গাছপালা কাটছে, এটা কি আপনাদেরকে জানাইছে? না জানাইছে না তো এই সম্পদ তো আপনাদের, আমরা তো তারা এই সম্পদের উপরে এত এত গাছ কাইটা রইলো, এটা কি করলো? এটা কি অপরাধ না? তারা কইতাছে আমরা বহুদিন ধরে কাটতে হাচ্ছে তোরা যে ফাঁস আমরা দে দে মাপিয়া যা গাছটি যে কাটতে হুতাই আছে কইছে এই যে সামনে শুক্রবার দিন দিব মাপিয়া আমরা যেন যেন জায়গা আনছি আমরা তো সেরের মানুষ আমরা তা জানতাছি না তো এই কদ্দে যে মাপিয়া যায় বাড়ি উল্টা হালটা কদিন হরে হরে তোমরা করতাছো তখন আমরা যেন দেখাই আমরা সুন্দর হয়ে মাপে দিলাম কিন্তু আপনার মা পা মাপি যাই করুক না কেন, এই জায়গাটা তো আপনার মার। হ্যাঁ 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 হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ তো এখন তারা আপুসে বলতেছে যে এই কথা বলতেছে, হ্যাঁ 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 তো আপনি তো আপুসে যেহেতু বলতেছে, তো আপনি অভিযোগ করার পরে কি কথা বলছে? অভিযোগ করার কথা যে কইতাছে তো দেয়ালবো অভিযোগ করছি ওয়াফারও কইয়া যদি আমরা আরো কোনো মুসিবত পড়ে এই যে আচ্ছা। একটা একলা আইতাছি কেউ সারা অন্য যে বিরোধের প্রেক্ষিতে গরিপুর থানায় একটা অভিযোগ হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এখানে যে বিবাদী রয়েছে তার সাথে কথা বলবো যে কোন কাগজের বলে এবং কিসের ভিত্তিতে আপনি এই গাছগুলা কেটেছেন। বর্তমানে এখানে যে গাছগুলা কাটা হয়েছে, এখানে কিছু বনজ, ফলজ এবং কাঠের গাছ, এই কাঠের গাছগুলা তারা কেটেছে, যার আনুমানিক মূল্য যে অভিযোগে বর্তমানে আমরা দেখতে পেলাম যে 2 লক্ষ টাকার অধিক। তো সেক্ষেত্রে বর্তমানে এখানে যে গাছপালা রয়েছে সেই গাছপালা কিভাবে এবং এই জায়গা জমির এই যে বর্তমান যে এই অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষিতে এই যে জায়গা জমির যে কোন কাগজ এবং কিসের ভিত্তিতে আপনি এই জায়গা আপনি দাবি করতেছেন তাদের কাছে, এবং আপনার যে জায়গা সেই ক্ষেত্রে আপনি এটা কিভাবে কাটলেন এবং কি কারণে কাটলেন সে নিয়ে আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আমার ভাই কালোরে দেখেছে, কারে দেখেছে? আমরা 4 ভাই দলিল আছে। আপনাকে 4 ভাই? আচ্ছা, আর জরিপও আমরা রয়েছে 17। জরিপ? এই যে মাঠ পড়ছে না, হ্যাঁ, মাঠ পাশে কি আমরা রয়েছি। আপনাদের নাম আছে? হ্যাঁ 17। 17। আচ্ছা, তো এই জায়গা জরিপে আপনাদের মাঠ পর্সায় 17% হ্যাঁ, আপনাদের। 17 হয়েছে। এটা কি উল্লেখ হ্যাঁ, আছে যে 17 দাগের মধ্যে উল্লেখ হ্যাঁ, আছে উল্লেখ জায়গা? আছে। হ্যাঁ, উল্লেখ আছে। কোন সাইট এবং কোন দিক? এটা আছে আমরা পশ্চিম দিয়ে কেটার পশ্চিম দিয়ে এখানে এই দাগের মধ্যে কতটুকু জায়গা আছে? জায়গা আছে 5 কাঠা, 3 জনে নিছি। 5 কাঠা মানে আমি জানতে পারলাম যে 50%। এইটা এরকম হইতারে হইলে আমরা 17 আর একটা তুললে ওদিকে 16 আর আরেকটা 17, 3 জনে যা। আচ্ছা, তাহলে 50 শতক। হ্যাঁ আচ্ছা, 50 শতক জায়গার মধ্যে আপনার বাবা 17% আপনাদেরকে দেখেছে দেখেছে। আর এবং আপনাদেরকে লিখিতভাবে দেখেছে। লিখিত আরেকটা অংশের আমরা নিছি 9%। আরেকটা অংশের 9% নিছেন নিছি। এওয়াজ করে। আওয়াজ করে। আচ্ছা, দলিল তো বর্তমানে যে এই যে অংশটা, যে অংশে আপনি গাছপালা কাটছেন, এই অংশটা তো আমরা জানতে পারতেছি যে এই যে জুলেখা খাতুন, সাবেক ইউপি সদস্য এবং প্রয়াত ইউপি সদস্য, জুলেখা খাতুনের এই অংশ, তারা জুলেখা খাতুনের যে উত্তরাধিকার রয়েছে 4 কন্যা, তারা দাবি করতেছে। দাবি করতেছে এটা আমরা জানি না, আমরা কাটছি, আমরা তো এটা জানি না, আমরা তো কাউলার দ্বারে ডলে বই দিছি কাটছি। উনারা যখন আইছে আয়া করতেছে আমরা রেখে এই বুদ্ধি। আচ্ছা, তা আপনার এই ক্ষেত তারা বলতেছে, পরে আপনি কি করছেন? আমি কইছি তে হেরা কইছে তে গাছ নিও না, আমি বলি গাছ নিতাম না, তোরা হইলে তোরা লই যাবি। ও আচ্ছা, এটা না, নিয়ে এটাই। এই জায়গা জমি নিয়ে এর আগে কি এলাকাবাসী কিংবা কোনো সময় কি না। কোনো দেন দরবার হয়েছে? এইটা লই হইছে।
তাহলে এই যে এখন যে বর্তমান যে এই যে জায়গা জমিটা আপনি এইভাবে গাছপালা কাটতে পারলেন, তারা অংশীদার, করবেন তো। তারা তো এর আগেও আপনার কাছে দাবি করছে। না এটা করছে না, এইটা হয়েছে না, এই ক্ষেত্রে হয়েছে না, এই ক্ষেত্রে নিয়ে কোনো দাবি না, না, হয়েছে না। না এটা হয়েছে না, হুজুর এলাকা মানুষ যদি একজন আচ্ছা, তো হয় নাই উনি হয়েছে না। তারা মেয়ে বলতেছে হয় নাই, কিন্তু এই জুলেখা খাতুনের যে উত্তরাধিকার রয়েছে জুস্তা বেগম সে বলতেছে হয়েছে। আচ্ছা যাই হোক, এটা হইলে হয়েছে না হলে নাই, কিন্তু আপনার কথা হলো যে আপনি যে এই যে জায়গা জমি উপরে যে গাছপালা কাটছেন, এটা কতটুকু আপনার না জান না বুঝা আপনি বিশেষ করে সবকিছু দেখে শূন্য যদি কাটতেন, তাইলে এই অভিযোগ হইতো না। অভিযোগের প্রেক্ষিতে এখানে আমরাও আসতাম না, এখানে প্রশাসনও আসতো না। দাদা কাছে, আমার বাহে কাছে, আমার কাউলরি দেখেছে, জরিপ হয়েছে, আমরা জরিপ আছে দেখতে আচ্ছা, পাইতেছে, এটা তো আর আমরা আর কিছু এরপরে আর জানি না। আপনারা দীর্ঘদিন ধরে ভুক্ত হ্যাঁ, করছেন। বুঝধরণ করে নাকি। আচ্ছা, তো দীর্ঘদিন ধরে ভুক্ত করার প্রেক্ষিতে কিন্তু আপনি এই কাজটা করছেন। আমি জানি এটা অলিমের এক বন্ধক, গলিপুরের এক বন্ধক, আর আলী বিহারির এক বন্ধক। তারা কি তারা কি তারা ভাই, সুন্দর ভাই, তিন ভাই। তারা সহোদর ভাই? হ্যাঁ, সুন্দর ভাই। আচ্ছা, তারা সহোদর ভাই হিসাবে তিন ভাই, হ্যাঁ। 3 ভাইয়ের 3 বন্ধ। হ্যাঁ, তিন বন্ধক। আচ্ছা, 3 অংশ থাকলে 3 ভাইয়ের 3 অংশের এখানে জায়গা কতটুকু আছে? এটা আমি সঠিক টাইম কইতে পারতাম না। আচ্ছা, 3। আমি কইতে পারতাম না। আচ্ছা, তার মধ্যে এই 303 অংশে তারা সমানভাবে হ্যাঁ, সমান ভাই। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে জুসনা বেগম হ্যাঁ, দুই সাবেকের ভাই পাইবে, তার বাহারটা মাড্ডা হাইব। তার মাঠটা পাবে। হ্যাঁ, মাড্ডা হাইব। আচ্ছা মাড্ডা হাইব। আচ্ছা, এটার তো এই যে বর্তমান যে প্রেক্ষাপটটা আমরা দেখতে পাচ্ছি, যে অংশীদারটা দেখতেছি এবং যে কতনি হাইব তো কাজ, এটা তো আমি কইতে পারতাম না, বুঝলেন না? আমি তো কাজ লেওয়া জানি না, বুঝলেন? এটা আমি কইতে পারতাম না। আচ্ছা, হ্যাঁ। ধন্যবাদ। হ্যাঁ। যে জায়গা জমি এটা নিয়ে আপনি কি জানেন? এটা আমি জানি, তারা 3 ভাই আছেন, আলিম বিহারি, অলিম আর গলিম ফকির। তারা 3 ভাইয়া 150 জমিন 3 বন্টন করে খাইতেছে 100 বছর আগে থেকে। হেরাটা হলো হুবে দিয়া, গলিম ফকির হুবে দিয়া, আর সোনালি আছেন মাঝে আলিম বিহারি, আর রশিদ আছেন হুবের সাইডে, এই হচ্ছে সাইডে থাকলে এক বন্ড একটা জলেকানি জায়গা 7, এওয়াজ করে, আর তার আনি জায়গা 9, আর তারা উন্নয়ন দিয়ে দিছে। এই পর্যন্ত আমরা জানি। আরো আমরা বসতে 60, আরো বাপদাদা 14 বসতেছে, এই বিয়ে কাছে ফল উঠিয়ে দেয়। আমরা আচ্ছা, ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলেছেন। তো এই যে জায়গা জমি এটা সুষ্ঠু সুন্দর ভাবে একটা বন্টন নামা হয় নাই, হয়েছে? না, এই ভাই যা যা দল আছে দল ভাই আচ্ছা, যদি সুষ্ঠু সুন্দর ব্যবস্থা মানে বন্টন হইতো, সুষ্ঠু সুন্দর ভাবে যদি একজন আরেকজনকে দিয়ে দিত, কারণ এই যে আমাদের যে আদি পুরুষ যারা রয়েছে, উত্তরাধিকার যারা রয়েছে, উত্তরাধিকার সম্পদের যে একটা অংশ রয়েছে, সেই অংশ আসলে আমাদের প্রত্যেকেরই উচিত সুষ্ঠু সুন্দরভাবে বন্টন করে দেওয়া আমাদের উত্তরাধিকারদেরকে। কারণ আমরা কবে কে মরি কে বাঁচি তার ঠিক নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু করতে পারে। সেই জন্য আমরা চাই যে আমাদের যে উত্তরাধিকার রয়েছে তাদেরকে আমরা সুষ্ঠু সুন্দর ভাবে প্রত্যেকটা সম্পদ এবং প্রত্যেকটা অংশ এবং প্রত্যেকটা সম্পদের হিস্সা আমরা দেখে শুনে, জায়গা জমির কাগজের যে বন্টননামা রয়েছে কাগজপত্র দেখে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত উপনীত হয়ে আমরা যেন এই কাজটা করি। কারণ আর না হয় এই ধরনের ঘটনা সমাজে প্রতিনিয়ত অহরহ ঘটে যাবে। আর এর প্রেক্ষিতেই দেখা যাবে যে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো গ্রামে গঞ্জে শহরে এই যে বড় ধরনের একটা বিবাদ লেগেই থাকে, যার ফলে কিন্তু হয় বিভিন্ন ধরনের প্রাণহানির ঘটনা। তো আমরা চাই এই ধরনের ঘটনা যেন কোনো এলাকায় কোনো জায়গায় বাংলাদেশের কোথাও কোনো গ্রামগঞ্জে পথে প্রান্তরে যেতে না ঘটে। আর এই জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করব এই ব্যাপারে একটা সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে তাদের জায়গা জমি এবং তাদের হিস্সা যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং তাদের এই ব্যাপারে একটা সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই প্রত্যাশায় আমি হুমায়ুন কবির সুমন, প্রেস টিভি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।